ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি অর্থাৎ থার্ড সেমিস্টারের যে স্পেশাল পেপার ছিল তোমাদের, সেই কোশ্চেন কীরকম এসেছিলো সেটা নিয়ে ডিসকাস করব। তো প্রথমেই বলে রাখি, দেখো, এটা যেহেতু স্পেশাল পেপারের কোশ্চেন, তো এটা একটু ট্রিকিও এসেছে এবং আউট অফ দ্য সিলেবাসও কিন্তু এসেছে। আর সেটার জন্য কিন্তু তোমাদের আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে, কারণ যেহেতু এটা স্পেশাল পেপার, তোমরা মাস্টার ডিগ্রি লেভেলের একটা স্পেশাল পেপার যেটা পড়বে, সেটা নিয়ে তোমাদের কাছ থেকে ডেপথ একটা কনসেপ্ট বা ডেপথ নলেজ তো এক্সপেক্ট করাই যাবে। তো সেই জন্য তোমরা কিন্তু এইভাবেই প্রস্তুতি নেবে। আচ্ছা, এবার দেখো কোশ্চেন কীরকম এসেছে। ফার্স্ট ইউনিট থেকে দেখো কোশ্চেন এসেছে, এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ব্যালেন্সিং নেচার অ্যান্ড হিউম্যান কাল্টিভেশন থ্রু দ্য ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এটা একদম 10 মার্কসে দিয়ে দিয়েছে। এর সাথে অপশনাল কোশ্চেন দেখো, ডিসকাস দ্য কি কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্ট অ্যান্ড স্কোপ অফ এনভায়রনমেন্টাল জিওগ্রাফি। এখানে 5+5 অর্থাৎ কি কম্পোনেন্টস অফ এনভায়রনমেন্টটা 5 মার্কসে দিয়েছে এবং স্কোপ অফ এনভায়রনমেন্টাল জিওগ্রাফিটা 5 মার্কসে দিয়েছে। ইউনিট 2 থেকে দেখো কোশ্চেন এসেছে, ডিসকাস হাউ হিউম্যান ইন্টারফারেন্স ইন কার্বন সাইকেল ইন রিসেন্ট টাইম হ্যাজ বিন রেসপন্সিবল ফর গ্লোবাল ক্লাইমেট চেঞ্জ। এটাও 10 মার্কসে দিয়ে দিয়েছে একবারে। নেক্সট দেখো অপশনাল কোশ্চেন দিয়েছে, হাউ আর বায়োমস রিলেটেড টু ওয়াটার সাইকেলস, হোয়াই ইজ দিস রিলেশনশিপ ইন্টারাপ্টেড। ওকে, তো হাউ আর বায়োমস রিলেটেড টু ওয়াটার সাইকেল, বায়োমগুলো কীভাবে জলচক্রের সাথে সম্পর্ক স্থাপন করে এবং এই যে সম্পর্ক সেটা কীভাবে চলে বা সেই সম্পর্ককেই তোমাদের ব্যাখ্যা করতে বলেছে। আচ্ছা, নেক্সট ইউনিটে দেখো ইউনিট 3-এ ডিসকাস দ্য হিউম্যান ইন্ডান্স ফ্যাক্টর অফ ইনক্রিজিং ন্যাচারাল হ্যাজার্ডস রিস্ক অ্যান্ড ভালনারেবিলিটি। এটা হচ্ছে 10 মার্কসে দিয়ে দিয়েছে। আচ্ছা, নেক্সট দেখো অপশনাল এর সাথে এলুসিডেট দ্য জেনেসিস অফ এ ট্রপিক্যাল সাইক্লোন। ট্রপিক্যাল সাইক্লোনের উৎপত্তি লিখতে বলেছে, 6 মার্কে দিয়েছে। হোয়াই ইজ এ ট্রপিক্যাল সাইক্লোন ড্রাস্টিং ইন দ্য কোস্টাল এরিয়া। অর্থাৎ ট্রপিক্যাল সাইক্লোন কীভাবে উপকূলীয় অঞ্চলে ধ্বংসাত্মক কাজকর্ম চালায় সেটা সম্পর্কে তোমাদের ব্যাখ্যা করতে বলেছে। দেখো ইউনিট 4-এর evaluate the pros and cons of solar energy as a remedy to the contemporary energy scenario with reference to climate change। এটা 10 মার্কসে দিয়েছে। তার সাথে যে কোশ্চেনটা দিয়েছে সেটাও 10 মার্কসে দিয়েছে, ডিসকাস দ্য ক্লাইমেট চেঞ্জ থ্রেট টু বায়োডাইভার্সিটি উইথ রেফারেন্স টু ইন্ডিয়া। তো কোশ্চেনটা দেখতে গেলে খুবই মডারেট টু হার্ড লেভেলের এসেছে, যেখানে যেহেতু কোশ্চেনগুলোর মার্ক ডিস্ট্রিবিউশনও সেভাবে করা নেই, একদম 10/10 মার্কস দিয়ে দিয়েছে কিছু কিছু কোশ্চেনের। কিছু কিছু কোশ্চেন আউট অফ দ্য সিলেবাস এসেছে। তো সব মিলিয়ে তোমাদেরকে স্পেশাল পেপারের জন্য কিন্তু স্পেশাল প্রিপারেশন নিতে হবে। তো এটা মাথায় রেখেই তোমরা প্রিপারেশন নেবে। আচ্ছা, আর একটা যেটা আছে আমাদের আরবান জিওগ্রাফির কোশ্চেন, সেটা আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব।